আর আমি যখন তোমার ইতিহাস আমার মায়ের কমু তখন তোমারই গর্তে বের করে দিব। হ্যাঁ, আমি বুঝতে পারলাম না তোমার মতো খারাস বেটা আমার আব্বা কিনে হইলো। হ্যালো ছেলে, কেমন আছো? হাই বাবা, কেমন আছো? আসি ভালো, চল বৈশা কথা বলি। চলো। শোন, আজকে তোর জীবনের কাহিনী বলি। তুই মাসে কলেজ যাস 1 সপ্তাহ। তুই ফার্স্ট করস কিভাবে আমি তো জানি, নকল কইরা। তারপরে বলো। তুই দিন বন্ধু বান্ধব লয়ে আড্ডা দেস, টাকা উড়াস, সেটা তো তোর মা জানেই না। আর তুই পড়ালেখা করলা, সেটাও তোর মা জানে না। ও আর একটা কথা, তোর মা কিছু কিছু করে টাকা জমায়, তুই ওইখান থেকে চুরি করে নিয়ে নিয়ে খরচ কর। সাবাস সাবাস, তোর মার নাম একদিন উপরে রাখবি। বাবা, তোমার কি মনে হয় আমি তোমার কোনো খবর রাখি নাই? তুমি আজ পর্যন্ত যতগুলা কাজ করছো মারে না জানায়া, এগুলো তো আমি মারে কিচ্ছুই বলি নাই। আমিও তোমার সব খবর রাখি। আর একটা কথা বাবা, মা তোমার কাছে একটা জামদানি শাড়ি চাইছিল, তুমি বলছো যে টাকা নাই। টাকা থাকবো কেমনে? এলাকার ভিতরে তো তোমার শাড়ি দেওয়ার মানুষের অভাব নাই। বাবা, আরো অনেক কিছু জানি। প্রতি বছর যখন তুমি ঈদের বোনাস পাও, মা জিজ্ঞেস করে বোনাসের টাকাগুলা কই, তুমি বলো যে কিস্তি আছে। আসলে না, তোমার নামে তো কোনো কিস্তিই নেই। সাবাস বাবা, সাবাস। শুন বাবা, যেভাবে চলতে আসি চলতে থাক, তাতে তোরও ফায়দা আমারও ফায়দা। তোর আমারও বোকা বানায় রাখতে আসি, ওকে? আমি বুঝতে পারলাম না তোমার মতো খারাস বেটা আমার আব্বা কিনে হইলো। আমার তো মন চেয়েছে সবকিছু রেকর্ডিং করে আমার মারে নিয়ে শুনেন। কথা অনেক বলস, এত কথা আমার পছন্দ না। পছন্দ না হলে কিছু করার নেই বাবা, তোমার থেকেই শিখছি। আমার শর্ট করার কথা কি ভুলে গেছিস তুই? মার জুতার বাড়ির কাছে এগুলা কিছুই না বাবা। আমার সাথে হাত মিলিয়ে চল, পরিণাম ভালো হবে। মার লগে গাদ্দারি করতে পারুম না তোমার মতো খারাস বাবা লিগা। আমার কথা না শুনলে কিন্তু ঘরে থাকতে পারবি না, ঘর থেকে বাইর করে দিমু। আর আমি যখন তোমার ইতিহাস আমার মায়ের কমু তখন তোমারই গর্তে বের করে দিব। হ্যাঁ, আমি আবারও বলতে আছি, পরিণাম ভালো হবে। লাস্ট বারের মতো চিন্তা করে দেখ, তাতে তোরও ফায়দা আমারও ফায়দা। হেই, তোমার নিজেরই তো ক্যারেক্টার খারাপ, আবার তোমার লগে থেকে আমার লাভ হবে কি? হ্যাঁ,